হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর স্কুলের প্রদর্শনী। পেজ নাম্বার হচ্ছে 36। তো 36 পেজের অঙ্কগুলো কি বলছে যে এই যে একটা প্রদর্শনী প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজের প্রদর্শনী হয়। তো তোমরা এটা পড়বে ভালো করে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা তোমাদের শেখাচ্ছে মানের ঊর্ধ্বক্রমে এবং মানের অধক্রমের এবং বড় এবং ছোট এই বিষয়টা জানার জন্য এই বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে 2011 সালে সেই প্রদর্শনীতে দর্শক এসেছিল 2128 জন। আবার 2012 সালের প্রদর্শনীতে এসেছিল 2119 জন। 2013 সালে এসেছিল 2302 জন। এখন এই যে 2000 সালের যে সংখ্যাগুলো আমরা লিখেছি, এই সংখ্যাগুলো কথায় লিখব এবং সংখ্যাগুলো কত এবং কে কার থেকে বড় এবং ছোট। তো আমরা দেখো প্রথমে এই চ্যাপ্টারে প্রথমে আমরা জানব যে একে দাগ দিচ্ছি আমরা বড় কথাটা এর চিহ্ন হলো বাম দিকে মুখ, অর্থাৎ বাম দিকে এই বড় একে বলা গ্রেটার দ্যান। হ্যাঁ, বাম দিকে অর্থাৎ খাতার বাম দিকে বাম হাত, বাম দিকে মুখ। আর ছোট যদি বলি আমরা ছোট, সেক্ষেত্রে হবে ডান দিকে মুখ, অর্থাৎ মাইকের হর্ন ডান দিকে মুখ। তো একে বলা হয় লেস দ্যান। আর অনেক সময় বলা হয় সমান। সমান চিহ্ন হলো এইটা হলো সমান চিহ্ন। আর আরেকটা হলো সমান নয়, তার চিহ্ন হলো এই সমান দিয়ে আর এই কেটে দাও, এটা হচ্ছে সমান নয়। তো আমাদের দেখো এখানে তোমরা একে লক্ষ্য করো 2011 সালে কত এসেছিল দর্শক 2128। তো দেখো এখানে আমরা সাল লিখছি, এখানে হচ্ছে দর্শকের সংখ্যা। তাহলে দেখো 2011 সালে কতজন এসছে 2128। তারপর দেখো 2012 সালে এসছে কত না 2119। 2013 সালে কত এসছে না 2302। তো এটা দেখো আমরা যদি এটা এখানে একক, এখানে দশক, এখানে শতক, এখানে হাজার দিই, তাহলে এখানে আমরা সংখ্যাটা কি বলতে পারি 2000, 128। আবার দেখো এটা একক, এই দশক, শতক, হাজার। তাহলে এটা কত হচ্ছে একক, দশক, শতক। তাহলে 2000, 2000, 119। আবার এটা দেখো 2013 সালে 2302, কারণ একক, দশক, শতক, হাজার। তাহলে 2302। আচ্ছা, এইবার আমরা যে বিষয়টা আমরা জানব যে ছোট এবং বড় তার বিষয়টা। দেখো আমরা মনে করলাম যে 5 এখানে বক্স দিলাম, দিয়ে এখানে আমি সংখ্যা দিলাম 3, এখানে দিলাম 6 বক্স দিলাম, এখানে দিলাম 4, এখানে দিলাম 5 এখানে বক্স দিলাম, এখানে দিলাম 2, এখানে একটা 8। আচ্ছা, এখানে 0 দাও, এখানে 0 দাও, এখানে 0, এখানে 2 দাও, এখানে 72 বক্স, আর এটা হচ্ছে 73। এই বক্সগুলোতে
এই ছোট এবং এই বড় এই দুটোর চিহ্ন, অর্থাৎ ছোটোর চিহ্ন আর বড়োর চিহ্ন দুটো বসবে। কোনটায় বসবে? প্রথমে দেখো আমার কীভাবে তোমরা করবে। প্রথমে দেখো এই প্রথম লোকটার সঙ্গে, মানে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করবে। কখনো দ্বিতীয় সঙ্গে প্রথমটা তুলনা করবে না। তাহলে প্রথম সংখ্যাটা কত? 5। তা এর সঙ্গে তুলনা করো দ্বিতীয়টা, এটা 3। তাহলে 5 সংখ্যাটা 3-এর থেকে ছোট না বড়? তো 5 সংখ্যাটা আমরা বুঝতে পারছি 3-এর থেকে বড়, তাহলে আমরা বড়োর চিহ্ন দেবো এখানে। আবার দেখো 60, প্রথম সংখ্যা 60, দ্বিতীয় সংখ্যা 42, তাহলে 60 সংখ্যাটা নিশ্চয়ই 42-এর থেকে বড় হবে, তাহলে আমরা বড়োর চিহ্ন দেব। আবার দেখো এখানে 50, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 20, তাহলে 50 সংখ্যাটা 20-র থেকে নিশ্চয়ই বড়, তাহলে বড়োর চিহ্ন দেব। কখনো কিন্তু আমরা বলবো না যে 20 50 থেকে ছোট, এটা বলবো না। সবসময় আমরা প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করব। আবার দেখো এখানে দেখো 72, প্রথম সংখ্যা 72, দ্বিতীয় সংখ্যা 73, তাহলে 72 সংখ্যাটা 73 থেকে নিশ্চয়ই ছোট, তাহলে আমরা এখানে ছোটোর চিহ্ন দেব। তো আমরা এইভাবে পরবর্তী পাতা অঙ্কগুলো করব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করলে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, খুব তাড়াতাড়ি, সবার আগে পৌঁছে যাবে। এবার দেখো আমরা 37 পাতায় অঙ্কগুলো করব। তো 37 পাতায় যে অঙ্কগুলো প্রথমে দেওয়া আছে এইগুলো তোমাদের বল বসিয়ে করতে হবে, এগুলো দরকার নেই। তোমরা একেবারে সরাসরি এই মানের ঊর্ধ্বক্রম আর অধক্রমে তোমরা প্র্যাকটিস করো। তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে, মানের ঊর্ধ্বক্রমের মানে হলো ছোট থেকে বড়, আর অধক্রমের মানে হচ্ছে বড় থেকে ছোট। তো ছোট থেকে বড় মানে কি? ধরো ছোট থেকে বড় মানে আমি একটা বোঝাচ্ছি, ধরো এইটা তোমার, এইটা তুমি, এইটা তোমার দিদি, এইটা তোমার মা, এইটা তোমার বাবা। তাহলে এই যে ছোট থেকে বড়, এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম। ছোট থেকে বড়, ছোট থেকে বড়, কিংবা আমরা বলতে পারি মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে। আর বড় থেকে ছোট যেটা আমরা দেখছি এই অধক্রমে, অধক্রমে মানে হলো বড় থেকে ছোট। বড় থেকে ছোট মানে কি? যেমন দেখো, ধরো এই তোমার বাবা দাঁড়িয়ে আছে, এই তোমার মা, তারপরে এই তোমার দাদা, আর এই তুমি। তাহলে দেখা যাচ্ছে এই বড়, তার থেকে একটু ছোটো, তার থেকে একটু ছোটো, তার ছোটো, তাহলে এটা হলো বড় থেকে ছোট। এটাকে সাধু ভাষায় বলা হয় মানের অধক্রমে সাজিয়ে, অধক্রমে সাজানো, সাজিয়ে পাই। তো আমরা তা বুঝলাম যে অধক্রমে মানে ছোট থেকে বড়, আর ঊর্ধ্বক্রমে মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে বড় থেকে ছোট। আমরা এখানে দেখো অঙ্কগুলো ছকে করা আছে, আমরা এরকমভাবে না করে আমরা একটা অঙ্ক একবার ঊর্ধ্বক্রমে করব, একবার অধক্রমে করব। তাই অঙ্কটা আমরা বসিয়ে নিয়েছি, দাগ নাম্বার 1 দিয়েছি, প্রথমটা আমরা 1 দিয়েছি, এটা 2 3 4 5 6 7। তো সংখ্যাগুলো দেখো, একক, দশক, শতক, হাজার, তাহলে এটা সব একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, সব 4 সংখ্যা। তাহলে তোমরা সব 1000, এইগুলো না দেখে 1000 1000 1000, তাহলে 2 নম্বর 3 একক, 10, শতকে কী আছে? 2, এটাও 2, এটাও 2, এটা, তাহলে সবই সমান, দেখব না। একক, দশক, দশকে 3, এরও 3, এরও 3, এরও 3, তাহলে সবই সমান, তাহলে দেখব না। এককে দেখো এর 1 আছে, এর 4 আছে, এর 0 আছে, আর 3 আছে। তাহলে আমরা প্রথম বের করব মানের ঊর্ধ্বক্রমে সাজা, ঊর্ধ্ব ধয় বয় রেফ। তাহলে অতএব লিখব, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড়, সব থেকে ছোটো দ্বারা কোনটা হচ্ছে? কারণ আমাদের দশক পর্যন্ত সমান,
তাহলে এককে 1, এর 4, এর 0, 3, তাহলে সবচেয়ে ছোটো এইটা মানে পুরো সংখ্যাটা, মানে 1 2 3 0। তারপর এর থেকে একটু বড় হচ্ছে আমার 3, এই 1, তাহলে 1 2 3 1, তাহলে 1-এর থেকে বড় কে আছে? 3, তার মানে এইটা, তাহলে 1233, আর সবার শেষে 1234, 1234। এবার তুমি যেহেতু ঊর্ধ্বক্রমে সাজিয়ে বা ছোটো থেকে বড়, তাহলে তুমি ছোটোর চিহ্নটা দেবে, এইভাবে এই ছোটোর চিহ্নটা তুমি দেবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে এইভাবে তোমরা লিখবে। এবার 2-এর অঙ্কটা দেখো। 2-এর অঙ্কটা দেখো, এই 2679, 2672, 2678, 2677। দেখো 2679, 2672, 2678, 2677। তো এবার দেখো লিখব, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার। হাজারে সবাই 2, তাহলে 2টা বাদ দিয়ে দাও। একক, দশক, শতক, শতকে 6 আছে, এর 6 সমান হয়ে আছে, এরও 6 সমান, এরও 6 সমান, তাহলে শতকটা বাদ, শতক আর দেখবো না। দশক দেখো, একক, দশক, দশকে 7, এরও 7, এরও 7, এরও 7, তারা দেখবো না, সমান হয়ে গেছে। এককটা দেখবো, তাহলে এককে 7, এর এককে 8, 2 আর 9, তার প্রথমে এইটা সব থেকে ছোটো, এইটা মানে এইটা, তার কত হচ্ছে 2672। এর থেকে একটু বড় কে? 7, মানে 2677, 2677। 7 থেকে একটু বড় কে? 8, তাহলে 2678, আর সবার থেকে বড় হচ্ছে এই 9, 2679। এইবার যদি ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়, তাহলে আমরা ছোটোর চিহ্নটা এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো 3-এর অঙ্কটা। 3-এরটা কী বলেছে? দেখো 3-এরটা 3127, 3651, 3242, 3538। তাহলে কত হচ্ছে? 3127, 3651, 3242 আর 3538। দেখো এইবার অতএব লিখব কি? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে এটা ছোটো থেকে বড়। তা দেখো একক, দশক, শতক, হাজার। হাজারে দেখো সবার 3, দেখব না। একক, দশক, শতক, শতকে 5, এর শতকে 2, ঠিক আছে, এর শতকে 6, এর 1, তাহলে আমরা এইটা সব থেকে ছোটো, তাই সব থেকে ছোটো 3127। শতকে 1 আর এর শতকে 2, তাহলে এইটা নেব, এরপরে 3282। তারপরে শতকে আছে 5 আছে আর 6 আছে, তাহলে এইটা হবে, তাই 3538। সবার শেষে 6, শতকে 6, তাহলে 3651। যেহেতু এটা ছোটো থেকে বড়, তাহলে আমরা ঊর্ধ্বক্রমে ছোটোর চিহ্নটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তাই এটা আমাদের উত্তর, এবার দেখো 4-এরটা। 4 আমি দিচ্ছি, 4 নয়, 4টা কী বলেছে? 6028, 6376, 6783, 6465। তাহলে কী আসছে? 6028, 6376, 6783, 6465, 6465। দেখো তার অতএব লিখব, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কত হবে? দেখো প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার। হাজারে 6, এরও হাজারে 6, এরও হাজারে 6, এরও 6, তাই আর দেখব না। শতক দেখো একক, শতক, শতকে 4, এর শতকে 7,
এর শতকে 3, এর শতকে 0, তাহলে সব থেকে এটা ছোটো হবে, তাহলে 6028। 0 থেকে ছোটোকে 3 আছে, 7 আছে, 4, তাহলে 3টে হবে, তাহলে 6376। তাহলে 3-এর থেকে ছোটো কী হবে, 4 আর 7 আছে, তা শতকে এইটাই হবে, তাহলে 6465। সবার শেষে 6783। তাহলে এইবার আমরা ছোটোর চিহ্ন দিয়ে দাও, ছোটো থেকে বড়, যেটা আমরা যেহেতু ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়, তাহলে আমরা এইভাবে ছোটোর চিহ্নটা দিয়ে দিলাম। তাই এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করলে খুব দ্রুত তোমাদের কাছে অঙ্কগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, দেখো এবার 5এরটা। 4235, 1083, 5278, 7367। তো আমরা সংখ্যাটা বসালাম। তাহলে যেহেতু মানে ঊর্ধ্বক্রম করছি আমরা, অত লিখব অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তা প্রথমে দেখো একক দশক শতক হাজার 7000, একক দশক শতক হাজার 5000, একক দশক শতক 1000, এর 4000, সবচেয়ে ছোটো এইটা 1000, তাহলে প্রথম লিখবে এইটা 1083, আর 1083, তাহলে হাজারের ঘরে 1, তারপর 1-এর থেকে একটু ছোটোকে এইটা 4, তাহলে এইটা হবে, তাহলে 4235। তারপর কি আছে, 4-এর পরে কী আছে 5, 5278, 5278। সবার শেষে বড় এটা 3000, তাহলে 7367। তাহলে দেখো, তাহলে যেহেতু ছোটো থেকে বড়, তাহলে আমরা এইভাবে ছোটোর চিহ্নগুলো দিয়ে দেবো। অর্থাৎ প্রথমে এইটা ছোটো, তার থেকে একটু বড়, তারপর একটু বড়, তারপর সবার থেকে বড় এইটা। এবার 6-এরটা দেখো, এটা 6টা, এটা আমরা 6 ধরে নিচ্ছি, এটা হচ্ছে 6, এটা 7, 8708, 6829, 7200, 5000। তো প্রথমে 6টা তাহলে কী আসছে লিখছি আমরা, 8708, 6829, 7200 আর 5000। তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো প্রথমে লিখব অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কত। দেখো সব থেকে তাহলে এটা একক দশক শতক হাজার 5000, একক দশক শতক 7000, একক দশক শতক হাজার 6000, এটা 8000। তার সব থেকে কম কী হচ্ছে 5000, তাহলে এইটি সব থেকে ছোটো হচ্ছে। এর থেকে একটু বড় কী হচ্ছে 6000, 6829। তারপরে 7000, 7200, সবার শেষে 8708, 8708। তাহলে যেহেতু এটা ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়, তাহলে আমরা ছোটোর চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাই এটা হলো আমাদের উত্তর। এবার সবার শেষ অঙ্ক 7। দেখো কি বলেছে, 5081, 9078, 1092, 7821, 8629। দেখো 5081, 9078, 1092, 7821 আর 8629। দেখো প্রথমে লিখব অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার প্রথমে আমরা কি লিখব, দেখো একক দশক শতক 8000, একক দশক শতক 7000, একক দশক শতক হাজার 1000, একক দশক শতক হাজার 9000, এটা 5000। তো সবথেকে ছোটো এইটা, তাহলে এটা লিখব 1092, 1092। তো হাজারের ঘরে 1, তারপর এর থেকে ছোটোকে এই 5, তাহলে 5081 মানে 5081। হাজারের ঘরে দেখো 5-এর পরে
তা এটা হয়ে গেছে। 7 আছে, 8 আছে আর 9 আছে, 7 হবে। 7,821। তারপর হচ্ছে একটু বড় 8,629। সবার শেষে এটা বড় 9,078। 9,078। তাহলে আমরা যেহেতু মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, তাহলে আমরা ছোট চিহ্নগুলো আমরা এইভাবে দিয়ে দিলাম। এইটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে?